নমস্কার, সন্ধ্যে 7টায় নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব চিকিৎসক পূর্ণব্রত গুণের মন্তব্যে বিতর্ক। রোগী মৃত্যু ছোট ঘটনা, এই যে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, পরিবার অভিযোগ করছেন যে কর্মবিরতির জেরে পরিষেবা পাচ্ছেন না এবং তার ফলে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। রাজ্য সরকারও 23 জনের লিস্ট দিয়েছে। সেখানে কোন্নগরের এক যুবকের মৃত্যু, তার পরিবার বলছেন, দাবি করছেন যে আসলে কর্মবিরতিতে তারা পরিষেবা না পেয়ে মৃত্যু হয়েছে তাদের ছেলের। সেখানে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস জয়েন্ট ডক্টরস ফোরামের আহ্বায়ক পূর্ণব্রত গুণ বলছেন এটা এত বড় আন্দোলনে এটা ছোট ঘটনা। দেখুন কি বলছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেন, টুইট করে এই মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দায়ী করেন। তার পরিপ্রেক্ষিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমি এবং হিরালাল কোনার চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেইটা ভাইরালও হয়। আর সেখানে আমরা প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল সেটা লিখেছিলাম। তার পরিপ্রেক্ষিতে ছেলেটির মা আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি আরজি করেন অমুক। আমি বললাম না, আমি আরজি করেন নই। তখন উনি বলেন যে আপনারা মিথ্যা কথা বলছেন না। উনি বলেন যে আমার ছেলে কোনো চিকিৎসা না পেয়ে মারা গেছে। তো আমি যেটা পরিষ্কার করে বলি যে আরজি করে যিনি এমএসভিপি পরিষ্কারভাবে বলেছেন, সে তার ভিডিও আছে। তো এইটা আমি যখন বলছি তখন উনি বলছেন যে আপনিও মিথ্যা কথা বলছেন এবং এমএসভিপিও মিথ্যা কথা বলছেন। না না, আমাদের এত বড় একটা আন্দোলন চলছে, সেখানে এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নেই। কে কি বললো না বললো সেটা দিকে যায় আসে না। বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, পরিবারও বলছে আন্দোলনের মতো আন্দোলন চলুক, আন্দোলনকে তারা সমর্থন করছেন, কিন্তু তারপরেও পূর্ণব্রত গুণ এই কথাটা বললেন। দেখো, একেবারেই তিনি যেটা দাবি করছেন, তিনি ভিন্ন দাবি করছেন যে তার কাছে যখন এই যুবকের মায়ের ফোন আসে, তারপরে তিনি স্পষ্টত এনএসজিতে অর্থাৎ সপ্তর্ষি চ্যাটার্জি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যই তিনি যুবকের মাকে শোনান। এবং তিনি এখানে কিন্তু পুরো দায় চাপাচ্ছেন আইটি সেলের ওপর। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেল সেই কল রেকর্ডিংটা রেকর্ড করে এবং বেশ কিছু জায়গায় এডিট করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এবং এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি পুরোপুরিভাবে বলেননি। এবং তিনি বলছেন এই আন্দোলনের মধ্যে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু ততটা প্রাধান্য তিনি দিচ্ছেন না। অর্থাৎ যে টুইট ঘিরে এই ভাইরাল হয়েছিল এই বিষয়টি, তারপরেই তারা কিন্তু টুইটের পরিপ্রেক্ষিতে একটি চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিও কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেই চিঠি দেখেই এই পূর্ণব্রত গুণকে কিন্তু মৃত যুবকের মা তিনি ফোন করেন এবং তিনি ফোন করার পর তাকে স্পষ্টত চিন্তার যে ঘটনা ঘটেছিল তার যে বক্তব্য রেখেছিলেন সুপার সপ্তর্ষি চ্যাটার্জি, তারই বক্তব্য তিনি বলেন। তিনি সেটাই বলছেন এবং সেই বক্তব্য কিন্তু কল রেকর্ড করা হয় এবং সেখানে এডিট করে আর বেশ কিছু কথা সেখানে অ্যাড করা হয়। তারপরে সেই বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়, এমনই কিন্তু তিনি অভিযোগ বলছেন। এবং তিনি এটাও জানাচ্ছেন এই যে তাদের আন্দোলন, এখন যে আন্দোলন চলছে, যে বিচারের দাবিতে জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে এই ঘটনাকে কিন্তু তিনি সেইভাবে প্রাধান্য দিচ্ছে না, স্পষ্টত এটাই তিনি জানিয়ে। বিক্রম ভট্টাচার্য মৃত যুবক, তার মা 7ই সেপ্টেম্বর কি বলেছিলেন দেখুন। একটা ছেলে যন্ত্রণা নিয়ে কাতরাতে ব্লিডিং হতে মারা গেল। কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? ট্রিটমেন্টটা হয়নি, ডাক্তার মিথ্যে কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি ট্রিটমেন্টটা। ম্যাডাম দেখাতে পারবে আমাকে, ডাক্তার ডেকে দাঁড় করিয়েছে আমার সামনে, ম্যাডাম বলতে পারবে যে আপনি দুবার এসছেন, আপনার সামনে আমি এই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছি। ম্যাডাম বলতে পারবে না আমার ছেলে তড়পিয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলছিলাম, কোন্নগরে এক যুবকের দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছিলেন, আরজি করে নিয়ে যাওয়া হয়েছিল। কর্মবিরতি চালাচ্ছেন এখনো পর্যন্ত আন্দোলনকারীরা। পরিবারের অভিযোগ কর্মবিরতির জেরেই চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে। ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যে বক্তব্য, তাতেও বিতর্ক দানা বেঁধেছে। সবটা মিলিয়ে দেখুন কি হয়েছিল। কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? ট্রিটমেন্টটা হয়নি, ডাক্তার মিথ্যে কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি। আমার ছেলে তড়পিয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা, আরজি করে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় কোন্নগরের যুবকের। গত সপ্তাহের এই ঘটনায় শুরু হয় চাপানুতর। পরিবারের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিক্রমের।
যা মানতে নারাজ আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আহ্বায়ক পূর্ণব্রত গুণকে ফোন করেন কোন্নগরের মৃত যুবকের মা। ফোনে উগরে দেন ক্ষোভ। আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পায়নি। আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল। তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন? কোন্নগরে যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে আপনার ছেলের কোনো চিকিৎসা হয়? না স্যার, ওখানে কোনো চিকিৎসা না, কোনো চিকিৎসা হয়নি। ওই যে চিকিৎসা পেয়েছে আপনার ছেলেকে যে চিকিৎসা করা হয়েছে সেটা আরজি কর মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি বলেছেন। না, এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন। এটা বলবেন না স্যার। তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে, না আমিও একটা সন্তানকে হারিয়েছি। হ্যাঁ, তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন, বিচার চাই আমরা, আমার সন্তানটারও একটা বিচার চাই। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, অভিযোগ টানা কর্মবিরতির জেরে ভুগতে হচ্ছে রোগীদের। অগাস্টের প্রথম সপ্তাহে এনআরএসে অপারেশন হয় ক্যান্সার আক্রান্ত দিবাকর দাসের। আরেকটি অপারেশনও হওয়ার কথা, কিন্তু চিকিৎসকের অভাবে নাকি সেটা আটকে। অপারেশন কবে হবে জানা নেই, তাই কবে বাড়ি ফেরা যাবে সেটাও বুঝতে পারছে না দিবাকরের পরিবার। গোলমালের জন্য ওটি বন্ধ হওয়ার জন্য চিকিৎসা ঠিকঠাক তেনারা করতে পারছেন না। কিন্তু ডাক্তাররা যদি না ঠিকঠাক কাজ করে তাহলে তো এইভাবে তো রুগী অনেক মারা যেতে থাকবে, আমার মতো অনেক মানুষ এরকম ভোগান্তি পেতেই থাকবে। মুর্শিদাবাদের লালবাগ থেকে ছেলেকে এনআরএস